আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে রাতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। তো ঘুগনি রেসিপি করতে কী কী লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে আমি 7-8 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছি। এই যে ঘুগনি মটর নিয়েছি, এখানে নিয়েছি আমি একটুখানি খাসির চর্বি, নিয়েছি টুকরো করে একটু আলু, নিয়েছি আমি শুকনো লঙ্কা, কাসুরি মেথি, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটা আমার লাস্টে লাগবে। আর নুন, হলুদ, সর্ষের তেল তো অবশ্যই লাগছে। তো যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ঘুগনিটা আমি কিভাবে বানাবো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই। তো ঘুগনিটা বানানোর জন্য প্রথমে মটরটাকে এই যে বয়েল করতে দেবো। তার জন্য আমি এখানে কুকারে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা মটরটাকে দিয়ে দেবো। আর মটরটাকে যত বেশি ভেজাবেন দেখবেন তত ভালো হবে। আমি এটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। মটরটাকে আমি 2টো সিটি দেবো, খুব বেশি সেদ্ধ করে একদম গলিয়ে নেব না, যেহেতু অনেকক্ষণ ভেজানো আছে 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এই মটর খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। রাত্রে রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যাবে, আর শুধু মুখেও আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এবার মটরটাকে আমি আটকে দেবো, দিয়ে 2টো সিটি দেবো। তো 2টো সিটি করার পর আমি এটাকে বন্ধ করে রেখেছিলাম। এবার আমি দেখবো খুলে কেমন সেদ্ধ হলো মটরটা। তো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মটরটা আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরুক তত সময় মশলাটা আমি রেডি করে নেবো। এই উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। প্রথমে আমি সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে গরম করে প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নেবো। আর খাসির চর্বিটা কিন্তু আমি একবারে মশলা কষানোর সময় দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এটা। তো আলুটা ভাজার আগে একটু আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো অল্প করে, দিয়ে এবার আমি আলুগুলো তেলে ছেড়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেবো তেল থেকে। তো এই তেলে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে আমি এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে তো আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবো। আর আমি কুচনো টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আমি বাদবাকি মশলাগুলোও দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এক এক করে সব মশলা দেবো। প্রথমে আমি দেবো রসুন বাটা, দেবো আমি আদা বাটা, আর দেবো আমি কুচনো কাঁচা লঙ্কা। এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা আছে। তো এই মশলাগুলো কষাতে কষাতে এবার আমি দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। সব উপকরণের মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি খাসির চর্বিটাও কষানোর সময় দিয়ে দেবো। আর যেহেতু মটরটা সেদ্ধ করা আছে, মটরটা আমি একটু পরে দেবো। আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সময় আমি একটু জল দিয়ে কষাবো, তাহলে মশলাটা তলায় ধরে যাবে না, আর মশলাটা খুব ভালো কষাও হবে।
যে জলটাতে মটর সেদ্ধ করে দিই সেই জলটাই রান্নায় ইউজ করব। তো চর্বি আলু সব মশলাপাতি দিয়ে কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা জল ঝরানো মটরগুলো দিয়ে দেবো। তো মটরগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখবেন যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। মটরটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি জলটা তারপরে দেবো পরিমাণ মতন। খাসির চর্বি দিয়ে কিন্তু ঘুগনি দারুণ হয় খেতে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। রাত্রে রুটির সঙ্গে বেশ রুটি পরোটার সঙ্গে দারুণ যায়, বা শুধু মুখেও আপনারা সন্ধ্যেবেলাতেও খেতে পারেন জলখাবারে। তো মটর আর সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জলটা দেবো। আর কসুরি মেথিটা আমি নামানোর আগে দেবো, এখন দেবো না। মটর সেদ্ধ করা জলটাই আমি এখানে ইউজ করলাম। এবার আমি 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঘুগনিটা এবার আমি দেখে নেব। তো খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু আমার একদম রেডি। নুন মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি, মোটামুটি ঠিকই আছে। এই অবস্থায় আমি একটু কসুরি মেথি দেব। কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আর কিছু দেওয়ার নেই। তো আমি ঘুগনিটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট গ্যাসটাকে অফ করে দেবো, তারপর আমি সার্ভ করে নেবো। তো ঘুগনিটা তো আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, তারপর আমি সার্ভ করবো। 2 মিনিটের মধ্যে আমি এখানে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমটাকে একটু গ্রেট করে নেবো। তো সেদ্ধ ডিমটা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, নিয়ে তারপরে ঘুগনিটাকে আমি সার্ভ করবো। তো অসাধারণ একটা লুক এসছে, দেখুন ঘুগনিটা দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে শীতের রাত্রে রুটি বা পরোটার সঙ্গে এরকম বানাবেন, দারুণ খেতে হয়েছে। ঘুগনির স্বাদের কোনো কথা হবে না, দুর্দান্ত টেস্ট এসছে। তো খাসির চর্বি দেওয়া ঘুগনি কিন্তু আমার একদম রেডি। এবার আমি ওপর থেকে এই যে গ্রেট করা ডিমের সেদ্ধ ডিমটা দিয়ে দেবো। এটা অপশান, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। খাসির চর্বি দেওয়া ঘুগনি কিন্তু একদম রেডি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের রাত্রে এরকম কিন্তু ঘুগনি অবশ্যই ট্রাই করতে হবে, রুটি বা কিংবা পরোটার সাথে, কিংবা শুধু মুখেও আপনারা খেতে পারেন। দারুণ টেস্ট হয়েছে।